আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু আসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, পরকালের কঠিন সময়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেই আরশের ছায়ায় ৭ শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ছায়া দিবেন। সেই ৭ শ্রেণীর লোক কারা, কারা থাকবে? আপনি যদি সেটা জানতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই ভিডিওটি না টেনে ১ম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের চ্যানেলের বিষয়ভিত্তিক কোরআন হাদিসের ২য় তম এপিসোড। প্রিয় দিনী ভাই এবং বোন, আজকে আমরা আপনাদের সম্মুখে সহিহুল বুখারীর একটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে উপস্থিত হয়েছি। হাদিসটি ইমাম বুখারী ৬৬০ নম্বর সিরিয়ালে নিয়ে এসেছেন। হাদিসটি বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, অর্থাৎ পরকালের কঠিনতম দিনে যখন সূর্য আমাদের খুবই কাছাকাছি থাকবে, তখন কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাকে রহমত দ্বারা ছায়া দিবেন, সে ছাড়া অন্য কেহই কোনো প্রকার ছায়া পাবে না। সেদিন ৭ ব্যক্তিকে আল্লাহ তাআলা তার নিজের আরশের ছায়ায় আশ্রয় দিবেন। অর্থাৎ পরকালের যে কঠিনতম দিনে কোনো প্রকার আশ্রয় থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ায় ৭ শ্রেণীর লোকদেরকে আশ্রয় দিবেন। সেই ৭ শ্রেণীর লোক কারা, কারা? ১ নম্বর হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। যে সকল শাসক বৃন্দ বা যারা দায়িত্বশীল রয়েছে, ন্যায়পরায়ণ, তারা পরকালের কঠিনতম দিনে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়াতলে ছায়া পাবেন। ২, সে যুবক যার জীবন গড়ে উঠেছে তার প্রতিপালকের ইবাদতের মধ্যে। ২ নম্বর হচ্ছে এমন যুবক যার যৌবনকালে, যৌবন বয়সে তার জীবনটা গড়ে উঠেছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে। অর্থাৎ যৌবনকালে যে যুবক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে মশগুল থাকে, সেই যুবকও আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়াতলে আশ্রয় পাবেন। ৩, সে ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত রয়েছে। অর্থাৎ যে ব্যক্তি সবসময় অপেক্ষায় থাকে কখন মসজিদে যাবে। ফজরের সালাত আদায় করে আসলো, মসজিদে জামাতের সঙ্গে আদায় করে আসার পরে তার মন সবসময় ছটফট করছে কখন জোহরের ওয়াক্ত হবে, জোহরের আজান দিবে, জোহরের সালাত আদায় করতে যাবে। অনুরূপভাবে জোহরের সালাত আদায় করে বাড়ি আসার পরে মন তার ছটফট করছে কখন আসরের সালাত আদায় করতে যাবে, বারবার ঘড়ি দেখছে, বারবার খবর নিচ্ছে কখন আসরের সালাত আদায় করতে যাবে। এইভাবে যে মসজিদের প্রতি একটি আকর্ষণ বা মসজিদের প্রতি একটি টান, এই টান যে ব্যক্তির রয়েছে, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়াতলে ছায়া পাবেন। ৪, সেই ২ ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর ওয়াস্তে, একত্র হয় আল্লাহর জন্য এবং পৃথকও হয় আল্লাহর জন্য। অর্থাৎ এমন ২ ব্যক্তি বা এমন ২ বন্ধু যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য তারা ভালোবাসে। আবার পরস্পর তারা বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। অর্থাৎ নিজেদের কোনো স্বার্থ নেই, কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য তারা একে অপরকে ভালোবাসে। আবার
আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই যে দুই ব্যক্তি রয়েছে, এই দুই ব্যক্তিও আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়াতলে ছায়া পাবেন।